सिंधुर कृपा घनीभूतं प्रभुं श्री हरिनंदनं मम जीवन सर्वस्व भक्त्या नौमि पुनः पुनः राधा कृपामय रूपं श्री गुरुदिन तारकं प्रभुं श्री गौरगोपालं भक्त्या नौमि पुनः पुनः अजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरो द्विजवरो जीवधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो आनन्दलीलामय विग्रहाय हेमावदिव्यच्छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते निरानन्दमिदं सर्वं प्रेमानन्दस्फुटीकृतं येन तं सततं वन्दे नित्यानन्दजगद्गुरुं श्री अद्वैत नमस्तुभ्यं कलिजानकृपानिधे गौरी प्रेम प्रदानाय श्रीसीतापतये नमः लादिनी स्वरूपाय गौरांग सुहृदाय च भक्त शक्ति प्रदानाय गदाधरो नमस्ते प्रणमामि श्रीवासं तमाद्यं पंडितं मुदा श्री गौरांग कृपा पात्रं कीर्तनानंद मानसं गौरी प्रेम प्रदावैव सर्वत्र समदर्शिने नारायण सुताय च श्रीमन्नरोपदये नमो वरापीडविरामं मृगमधुतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मेतशुभगमुखं सादरे नस्तुवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनभूषितं वैजयन्तं वन्दे वृन्दावनस्थयुवतिशतवृतं ब्रह्मगोपालधीशं नमो नलिननेत्राय वेणुवाद्यविनोदिने राधाधर सुधापानं शालिने वनमालिने हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते मृगं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं जयति कृपातमहं वन्दे परमानन्दमाधवं तप्तो काञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये महाभावस्वरूपातं कृष्णप्रियावरीयसी प्रेमी भक्तिप्रदे देवी राधिका तं नमाम्यहं वन्दे नन्दव्रजस्त्रीनं पादरेणुमभिघ्नश यशां हरिकथगीतं पुनाति भुवनत्रयम् अचतुर्वदन ब्रह्मा दिवाहुर परहरि अभालोचन शम्भुर भगवान् वदरायणि जंग प्रभयन्तमनुपेतमपेतकृतं दैपायन विरह कातरयाजुहाव पुत्रिति तन्मयातय तरवयुभिनितं सर्वभूतहृदय मणिमानतस्मै तमादिदेवं करुणानिधानं तमालवर्णं श्रीतावतारम् अपारो संसार समुद्र सेतुं भजामहे श्रीभागवत स्वरूपं वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो जय रूप सनातन भक्त रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ भक्ति भरे बंदी छय गोसाईर चरण जहाँ হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। জয় গৌরী ভক্তবৃন্দ, গৌর যাদের
সবে মিলে দেহ মোরে নিতাই গৌর ভক্তি দান নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল জয় জয় নিতাই গৌর হরি হরি বল। রাধে 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 জয় জয় শ্রী রাধে রাধে প্রাণ রাধে 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 রাধে। অহো বত মহাশ্চর্যং কবিনাং জ্ঞাতাঙ্গতা ভবদীয় পুরস্ত্রীনাং জ্ঞান ভুক্তুক্তয় অরো। কলিযুগ পাবন অবতার প্রেম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অতীব অন্তরঙ্গ প্রিয় পরিকর আচার্য বর্য পরম পূজ্যপাদ শ্রীমৎ সনাতন গোস্বামী কর্তৃক প্রণীত শ্রী শ্রী বৃহৎ ভাগবতামৃত গ্রন্থের ভগবত কৃপাভর বিদ্ধার নামক প্রথম খণ্ডে প্রিয় নামক পঞ্চম অধ্যায়ে বক্তা মহারাজ পরীক্ষিত, শ্রোতা তাঁর গর্ভধারিণী মাতৃদেবী উত্তরা দেবী। ভাগবতের সর্বশ্রেষ্ঠ গাতব্য বস্তুই হচ্ছে ভক্তি। এই ভক্তির অধিকারীকে, এই ভক্তির রসপাত্রকে, এটি জানতে চেয়েছেন উত্তরা দেবী মহারাজ পরীক্ষিতের নিকটে। সনাতন গোস্বামীপাদ এই পরীক্ষিত উত্তরার সংবাদ উপাখ্যানের মধ্য দিয়েই এই গুরু রহস্যময় তত্ত্বকে অভিব্যক্ত করছেন। এই সমস্ত গ্রন্থ শ্রবণ কীর্তন মানেই হচ্ছে প্রত্যক্ষভাবে সনাতন গোস্বামী পাদের সঙ্গ করা এবং তাঁর শুধু কৃপাদৃষ্টি প্রাপ্ত হওয়া। যখন আমরা কোনো মহাজনকৃত গ্রন্থাবলী খুব নিষ্ঠার সঙ্গে অনুশীলন করতে থাকি, চর্চা করতে থাকি, তখন সেই সমস্ত মহাজন খুব প্রসন্ন হন। কেন না, তাদের অনুভূতির যে সংবাদ তারা গ্রন্থাকারে জগতের আস্বাদনের নিমিত্ত এবং তত্ত্বজ্ঞান প্রাপ্তির নিমিত্ত তারা প্রণয়ন করলেন, সেটি যখন ভক্তগণ তার গুরুত্ব দিয়ে সেটি চর্চা করেন, তখন সেই সেই মহাজনগণে অপার অপরিসীম আনন্দ সুখ লাভ হয়। তারা তো শ্রী ভগবানের নিত্য পরিকর, তারা সর্বান্তর্যামী নিত্যধামে অবস্থান করে তারা প্রতি মুহূর্তে অনুভব করতে পারে তাদের গ্রন্থ নির্মৎসর চিত্তে কারা অনুশীলন করে চলেছে। এই জন্য এই গ্রন্থানুশীলন, গ্রন্থ শ্রবণ কীর্তন সাধু সঙ্গই বটে। পরীক্ষিত বললেন, মা, এই পাণ্ডবগণকেই শ্রেষ্ঠ ভক্তির অধিকারী বা ভক্তির শ্রেষ্ঠ অধিকারী এটি মনে প্রাণে দেবর্ষি নারদ অনুভব করলেন। নানা দিক থেকে বিচার করে তারপরে তিনি পঞ্চ পাণ্ডবের মহিমা কীর্তনে বন্দনায় নিমগ্ন হলেন। বললেন, হে মহারাজ যুধিষ্ঠির,
কি বলবো তোমাদের শ্রীকৃষ্ণের প্রতি সেই অতীব বেদীর নিগূঢ় তত্ত্ব বিশেষ। এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। সেই কৃষ্ণের প্রতি তোমাদের যে প্রেম ভক্তি, যে প্রেম ভক্তির আকর্ষণে তোমাদের কাছে চিরকালের জন্য নানা সম্বন্ধ যুক্ত হয়ে তিনি বাঁধা পড়ে রয়েছেন। তা তোমাদের মহত্ব কত সুদূর প্রসারী। দেখো যুধিষ্ঠির, এইরকম একটি প্রবাদ রয়েছে যে চন্দন বনের মধ্যে যদি চন্দন বৃক্ষ ছাড়াও অন্য দু চারটি বৃক্ষ থাকে, তখন কি হয় না, ওই চন্দনের সান্নিধ্যে দীর্ঘকাল থাকতে থাকতে তারা অন্য জাতীয় বৃক্ষ হওয়া সত্ত্বেও চন্দনের গন্ধ প্রাপ্ত হয়ে যায়। চন্দন বৃক্ষের এরকম অলৌকিক একটি মহিমা রয়েছে। ঠিক তদ্বৎ তোমরা পঞ্চ পাণ্ডব এবং দেবী কুন্তী এবং দ্রৌপদী, তোমরাই যেন প্রত্যেকে এক একটি চন্দন বৃক্ষ। আর এই তোমাদের সঙ্গ লাভ করে দীর্ঘদিন ধরে এই হস্তিনাপুরবাসী যে সমস্ত কৌরব বংশীয় রমণীগণ অবস্থান করছেন, কি আশ্চর্য! তারা তো সাধক নয়, ভক্ত নয়, যোগী কর্মী জ্ঞানী নয়, কিন্তু শ্রীকৃষ্ণ সম্বন্ধে তাদের যে জ্ঞান, তাদের যে অন্তর নিংড়ানো অনুভূতি, তাদের বদনে যা অভিব্যক্ত হয়েছে, তো সেই সমস্ত উক্তিকে নিয়ে কবিনাং জ্ঞেয়তাং তথা আদি কবি ব্যাসমুনি বা এইরকম যারা রয়েছেন, তারা পর্যন্ত হে মহারাজ পরীক্ষিত, এই হস্তিনাপুরবাসীগণের রমণীগণের যে কৃষ্ণ সম্বন্ধিত যে সমস্ত বক্তব্য, সেই সমস্ত বক্তব্য নিয়ে তারা কীর্তন করছেন, গ্রন্থাকারে লিপিবদ্ধ করছেন, অভ্রান্ত সিদ্ধান্ত মনে করে। তো দেখো তো, তোমরা কৃষ্ণ ভক্ত, দিবানিশি তোমরা কৃষ্ণের সঙ্গ করছো, কৃষ্ণের সঙ্গে জড়িয়ে আছো, কিন্তু তোমাদের যে শহরবাসী পুরবাসী রমণীগণ, এদের জ্ঞান কতদূর না রান্না বাড়া, ছেলে মেয়ে মানুষ করা, স্বামীর পরিচর্যা করা, এই নিয়ে তারা ব্যস্ত থাকে। আর এতেই তাদের পরিপূর্ণ পারদর্শিতা, এতেই তাদের অভিজ্ঞতা। যে দুর্জ্ঞেয় অদ্বয় জ্ঞানতত্ত্ব শ্রীকৃষ্ণের তত্ত্ব জন্ম জন্মান্তর আরাধনা করেও প্রজ্ঞাশক্তি লাভ করে কত যোগী ঋষিগণ সম্যক জানতেই পারেনি। লক্ষ কোটি কোটির মধ্যে একজন দুজন পেরেছে। কিন্তু সামগ্রিকভাবে তোমাদের এই হস্তিনাপুরের এই সমস্ত পুরো রমণীগণ, এরা একমাত্র গৃহিণী ছাড়া তো কিছু নয়, কিন্তু তাদের মুখে শ্রীকৃষ্ণের যে প্রেমময় এবং সিদ্ধান্তময় তত্ত্বময় স্বরূপ নিয়ে যে উক্তি মন্তব্য ব্যক্ত হয়েছে, কবিনাং জ্ঞেয়তাং, এর মূলে হেতুটা কি? এরা তাহলে শ্রীকৃষ্ণ সম্পর্কে
এত নিবিড়ভাবে কি করে প্রত্যক্ষ জ্ঞান লাভ করল? না ওই যে সংসর্গ জাদুষা গুণা ভবন্তী, এই তোমরা এখানে অবস্থান করছো আর তোমরা এই চন্দন বৃক্ষ এক একটা, এই তোমাদের সান্নিধ্যে এরা থাকতে 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 এরা সেই যে নিখিল জগতের একমাত্র সম্বন্ধ তত্ত্ব পূর্ণ ব্রহ্ম সনাতন শ্রীকৃষ্ণ, যাকে জানলে আর জানার কিছু বাকি থাকে না, যাকে পেলে আর পাওয়ার কিছু বাকি থাকে না, সেই শ্রীকৃষ্ণ সম্পর্কে তারা কি মৌলিক এবং অভ্রান্ত প্রেম মাধুর্যের তত্ত্বজ্ঞান এবং ভগবানের ঐশ্বর্য তত্ত্বজ্ঞান তারা প্রাপ্ত হয়েছে, পারে না কেউ। কিন্তু এই অসম্ভব সম্ভব হওয়ার হেতুই হচ্ছে তোমাদের সান্নিধ্য এবং সঙ্গ। তোমরা যদি প্রকৃতপক্ষে শ্রী গোবিন্দের সর্বশ্রেষ্ঠ কৃপাভাজন না হবে, তাহলে তোমাদের সঙ্গ প্রভাবে এই সাধারণ সংসারে গৃহিণী মাত্র তাদের এই তত্ত্বজ্ঞান আসবে কি করে? পরীক্ষিতের মুখে সমস্ত কথা শুনতে শুনতে উত্তরা দেবী বললেন, বৎস পরীক্ষিত, ও তাহলে হস্তিনাপুরের রমণীগণ শ্রীকৃষ্ণ সম্পর্কে কি মন্তব্য করেছেন, যে মন্তব্যকে নিয়ে ব্যাসদেব পর্যন্ত ভাগবত রচনা করছেন? আর তারা কখন সেই মন্তব্য প্রকাশ করেছিলেন, কোন স্থানে, এবং সহসা কেনই বা তারা এই মন্তব্য প্রকাশ করতে ব্রতী হয়েছিল? বৎস পরীক্ষিত, আমার সেটা একটু জানতে ইচ্ছা, তুমি বলো। তখন মহারাজ পরীক্ষিত বলছেন, মা, আমি গুরুমুখে শুনেছি, যখন কুরুক্ষেত্রের যুদ্ধের পরে শশাগরা পৃথিবীর সম্রাট হলেন মহারাজ যুধিষ্ঠির, আর কোনো শত্রু বাধা বিপত্তি কিছু রইল না, তখন শ্রীকৃষ্ণ এবার বিদায় নিতে উদ্যত হলেন। কিন্তু কুন্তী দেবীর অনুরোধে বিদায়ে উদ্যত হয়েও শ্রীকৃষ্ণ আবার পুনরায় কয়েক মাস হস্তিনাপুরে থাকলেন। থাকার পরে এইবার কুন্তী দেবীকে বললেন, পিসিমা, তোমার তো আমি অনুরোধ রক্ষা করলাম, বা তোমাদের সবাইকারই আবদার আমি রক্ষা করলাম, এইবার আমাকে যেতেই হবে। তো তোমরা হাসি মুখে প্রাণ খুলে আমাকে একটু বিদায় দাও, আমি তোমাদের প্রাণ খোলা আশীর্বাদ এবং হাসি মাখা মুখখানা দেখে দ্বারকায় যাই। এই কথা শুনে ভারাক্রান্ত হৃদয় কুন্তী দেবী মনে মনে ভাবছেন, সত্যিই তো, ওকে তো যেতেই হবে, এটা তো বাস্তব সত্য, তবু আমার মর্যাদা রক্ষার জন্য কয়েক মাস পুনরায় থেকে গেল। তখন বলে, ঠিক আছে কৃষ্ণ, কিন্তু এই মুহূর্তে তুমি যেও না, দাঁড়াও, শুভ দিন ক্ষণ যোগ একটু দেখতে হবে, তো তবেই তোমার যাত্রাটা শুভ হবে। পরীক্ষিত বলছেন, মা, সেই সমস্ত পাঁজি দেখে একটা শুভযাত্রার দিন স্থির হলো। তারপরে তখন শ্রীকৃষ্ণ দ্বারকায় যাওয়ার জন্য এইবার রাজপ্রাসাদের সিংহদ্বারে সুসজ্জিত রথ প্রস্তুত। ধীরে ধীরে গিয়ে শ্রীকৃষ্ণ
সে রথে গিয়ে উঠছেন। এই যে শ্রীকৃষ্ণের বিদায় সম্ভাষণ, এই একটা বিরাট অনুষ্ঠান। সারা হস্তিনাপুর ভেঙে পড়েছে, কৃষ্ণ চলে যাচ্ছে, কৃষ্ণ চলে যাচ্ছে। সমস্ত পুরো নারীগণ, ঘরের রমণীগণ, তারা তো সম্মুখে আসতে পারছে না। ওই প্রশস্ত রাজপথের দুধারে গগনচুম্বী সমস্ত অট্টালিকা, তার সম্মুখে এসেছে বলবি, যাকে বেলকুনি বলা হয়, সেখানে সব দাঁড়িয়েছে। দাঁড়িয়ে কেউ একা একা দাঁড়িয়েছে, কেউ 5-7 জন মিলে দাঁড়িয়েছে। যেখানে একটু বড় জায়গা, সেখানে আরো অন্তরঙ্গ জন মিলে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে কৃষ্ণ দর্শন করছে। ওই কৃষ্ণ, তা গোবিন্দকে দর্শন করতে করতে তারা গোবিন্দের ঐশ্বর্য মাধুর্যে এমন বিমুগ্ধ হয়ে গেলেন, উচ্ছ্বাসে তখন তারা পরস্পর বলা বলি করতে শুরু করলেন, শ্রীকৃষ্ণ সম্পর্কে বলা বলি করতে শুরু করলেন। এই যে তারা গোবিন্দ সম্পর্কে যে মানে বক্তব্য বলতে শুরু করলেন, তা তারা তো সাধারণ ঘরে থাকা রমণীবৃন্দ, কিন্তু যেন তাদের বাণীগুলোই হয়ে গেল বেদ বাণী। পরবর্তীতে সেই সমস্ত বাণীগুলোকে নিয়েই ব্যাসমণি পুরাণ ভাগবত রচনা করলেন। তারা কি বললেন না, প্রথমে বললেন শ্রী ভগবানের ঐশ্বর্যাত্মক নিগুড় তত্ত্ব, যেটি বেদ বেদান্ত জানা মানুষও জানে না, সেখানে পৌঁছাতে পারে না। অথচ সামান্য সে পুরো রমণীগণ তা বলছেন। অন্যান্য মাসিত সংজল্প উত্তম শ্লোক চেতসম কৈরবেন্দ্র পুরস্ত্রীনাম সর্বশ্রুতি মনোহর। তারা একে অপরের সঙ্গে, যার যার সঙ্গে যার যত বেশি অন্তরঙ্গ সম্বন্ধ, তাকে কাছে ডেকে নিয়ে তারা পরস্পর কিছু বলা বলি আরম্ভ করলেন। কেমন তারা? উত্তম শ্লোক চেতসম, যাদের চিত্ত মন সমস্ত কৃষ্ণগত হয়ে গিয়েছে, যাদের মনের মধ্যে, বুদ্ধির মধ্যে, ভাবনার মধ্যে কৃষ্ণ ছাড়া কিচ্ছু নেই, এইরকম সমস্ত হস্তিনাপুর কুরুপতি পুরঙ্গনাগণ তারা সংজল্প সম্যক রূপে তারা যা বলা বলি করতে শুরু করলেন, সেটি হচ্ছে কি না, সর্বশ্রুতি মনোহর। শ্রুতি শব্দ এখানে বেদ, সমস্ত বেদ উপনিষদ ইত্যাদি তাদের এই পরস্পর সংজল্পকে অভিনন্দিত করে গ্রহণ করলেন। কি বলতে শুরু করলেন? সখী, ওই দেখো, সবই কিলায়ং পুরুষ পুরাতন য এক আশীর বিশেষ আত্মনি অগ্রে গুণেভ্য জগদাত্মনীশ্বরে নিমিলিতাত্মন্নিশি সুপ্ত শক্তিষু। পরীক্ষিত বলছেন, মা দেখো, তোমরা মাতৃজাতি, হ্যাঁ, রন্ধনাদি কাজেই তোমাদের অভিজ্ঞতাটা চরম হয়, কিন্তু গোবিন্দকে দর্শন করে আমাদের পূর্বপুরুষ তোমার শ্বশুরগণের সঙ্গ প্রভাবে এই সমস্ত কুল রমণীগণের কতটা প্রজ্ঞা শক্তি দেখো। তারা বলছেন, সবই কিলায় পুরুষ পুরাতন য এক আশীত অবিশেষ আত্মনি।
দেখ দেখ সেই কৃষ্ণ, ওই যে গমন উদ্যত হয়েছেন, কোন কৃষ্ণ? যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড যখন সৃষ্টি হয়নি, যখন কিচ্ছু ছিল না, কেউ ছিল না, এই সত্যরজতম গুণাত্মিকা প্রকৃতিও যখন নিষ্ক্রিয় অদৃশ্য ছিল, তখন এক আসিত বিশেষ, একমাত্র উনি ছিলেন, আর কেউ ছিল না। তা উনি বলতে কেমন উনি? একা? না না না, তিনি নিত্য পরিকর বৃন্দকে নিয়ে তাঁর নিত্য ধাম রয়েছে। সেই ধাম কোনোদিন প্রলয়গত হয় না, হতে পারে না, কার সেখানে পৌঁছাতে পারে না। সেই নিত্য ধামে তিনি ছিলেন, আর কিচ্ছু ছিল না, আর কেউ ছিল না। এই পরিদৃশ্যমান যে জগৎ, এই সমস্ত জগৎ তখন ছিল অন্তর্লীন অবস্থা। কেমন অন্তর্লীন অবস্থা? উপাধি, অর্থাৎ গভীর রাত্রিতে নিদ্রিত ব্যক্তি যেমন চেতন জগৎ সম্পর্কে তার কোনো ধারণা থাকে না, তাই তিনি যখন যোগনিদ্রায় নিদ্রিত হয়ে যান, তখন সমগ্র ব্রহ্মাণ্ডটি এমনি করে উপাধি রূপ শূন্য হয়ে, উপাধি শূন্য হয়ে অন্তর্লীন অবস্থায় অবস্থান করে। সেই সর্বকারণের কারণ আদি পুরুষ, অনাদিরাদি সেই গোবিন্দ আজকে বিদায় উদ্যত হয়েছেন। সৈব ভূয় নিজ বীর্য চরিতাং সজীব মায়াং প্রকৃতি শিশিক্ষিতাম অনাম রূপাত্মনি রূপ নামনি বিধিৎস মানব অনুসার শাস্ত্রকৃত। আবার আর একটা পুরুনারী বলছে, হ্যাঁ সেই কৃষ্ণ। তুমি যে বললে যখন কিছুই ছিল না, কেউ ছিল না, তখন ওই কৃষ্ণই ছিলেন। তাহলে কৃষ্ণই যদি ছিলেন আর কিছুই ছিল না, তা পরে কিছু হলো কি করে? না, ওই কৃষ্ণের থেকেই, কৃষ্ণের ইচ্ছাতেই। সেই প্রসঙ্গে আবার হস্তিনাপুরের কোন রমণী কি মন্তব্য করছেন? সৈব ভূয় নিজ বীর্য চরিতাং সজীব মায়াং প্রকৃতি শিশিষতাম। দেখ দেখ সেই শ্রীকৃষ্ণ হস্তিনাপুর পরিত্যাগ করে দ্বারকায় গমন উদ্যোগ করছেন। কেমন শ্রীকৃষ্ণ? না, যখন কিছুই ছিল না, কেবলমাত্র তিনিই ছিলেন, তখন তিনি তো ইচ্ছাময় পুরুষ। তার অনেক অনেক ইচ্ছা জাগে, এবং এক প্রকার ইচ্ছা নয়, অনেক অনেক প্রকার ইচ্ছা। কখনো জাগে যুযুৎসা, আমি যুদ্ধ করব, তখন তিনি খুব করে যুদ্ধ করেন। কোন পরিকর ভক্তকে শত্রু সাজিয়ে তার সঙ্গে খুব যুদ্ধ করে করে এই যুদ্ধ করার স্বাদটা মিটিয়ে নেন। কখনো তার অন্তরে জাগে রিরংসা, আমি রমণ করব। তখন তার এই রমণ বাসনা পূরণের জন্য তিনি অপ্রাকৃত সর্বলীলা মুকুটমণি মহারাজ লীলার প্রকাশ করেন। বৃক্ষরন্তুম মনুষ্যচক্রে,
তখন 100 কোটি গোপীকে নিয়ে 100 কোটি রূপ ধারণ করে তিনি রমণ সুখ আস্বাদন করেন। আবার দ্বারকাতে শিব প্রকৃতি প্রকাশ এই সমস্ত মহিষী বৃন্দ তাদের সঙ্গে সঙ্গ করে রমণ সুখ আস্বাদন করে। তেমনি ভগবানের অন্তরে কখনো বাসনা জাগে শ্রীশৃক্ষা, আমি সৃষ্টি করব। তা কেমন সৃষ্টি করব? না যা নাই তাই সৃষ্টি নয়, যা অব্যক্ত ভাবে আছে তাই আমি ব্যক্ত করব। কারণ জীবকে সৃষ্টি করা যায় না। কেন না? জীব হচ্ছে ভগবানের চিৎকণ অংশ। তাই জীবের যে জীবাত্মা এ ছিল, আছে এবং থাকবে। নূতন করে একে ধ্বংস করাও যাবে না, সৃষ্টি করাও যাবে না। তবে আবির্ভাব তিরোভাব মাত্র ভেদ। যখন প্রলয় আসে তখন এদের যে বাহ্যিক সত্তাটি ধ্বংস হয়ে যায়, আর সূক্ষ্ম সত্তাটি অবিনশ্বর, যেটাকে আধুনিক বিজ্ঞানে আমরা বলি সফটওয়্যার। তা এর যে স্থূল সত্তাটি এটা ধ্বংস হয়ে গিয়ে সূক্ষ্ম সত্তাটি থেকে যায়। কোথায় থাকে না? শ্রীকৃষ্ণেরই অভিন্ন স্বরূপ হচ্ছেন সংকর্ষণ। এই সংকর্ষণের মধ্য দিয়ে প্রলয়ের যত যত জীব, কেমন জীব? 4 প্রকার জীব: উদ্ভিজ্জ, জরায়ুজ, স্বেদজ আর অন্ডজ। অর্থাৎ গাছপালাও জীব, পোকামাকড়ও জীব, আবার আকাশে উড়ে বেড়ায় তারাও জীব, জলে থাকে তারাও জীব, ডাকায় থাকে তারাও জীব। এই 4 প্রকার জীবের দেহটা নাশ হয়, কিন্তু যেমন গাছের মধ্যে যে জীবাত্মা, গাছটা ধ্বংস হয়ে গেল মহাপ্রলয়ে, ওই জীবাত্মাটা থেকে জীবাত্মা থাকলো। এই কোথায় থাকলো কি না? ভগবানেরই অভিন্ন স্বরূপ যে সংকর্ষণ তত্ত্ব, সেই সংকর্ষণের মধ্যে লীন হয়ে অবস্থান করে। এইবার যখন ভগবানের সৃষ্টি বাসনা জাগে, আমি সৃষ্টি করব, তখন সৃষ্টি ক্রিয়া আরম্ভ হয়। কিভাবে আরম্ভ হয়? নিজ বীর্য চোদিতাং সজীব মায়া প্রকৃতি। তখন তিনি ওই সৃষ্টির বাসনাটি সঞ্চারিত করেন সংকর্ষণ দেবের পরে। তার থেকে প্রকাশ হয় আদি প্রথম অবতার কারণার্ধম সেই মহাবিষ্ণু। আর তার মধ্যেই ওই বৃক্ষরূপী জীব, জলচর স্থলচর রূপী জীব, আকাশচর জীব, কীট পতঙ্গ ইত্যাদি যত জীব সূক্ষ্ম স্বরূপে তার মধ্যেই থাকে। তো ভগবান মূল হচ্ছে ভগবান, তার সৃষ্টি বাসনা জেগেছে, এবার সৃষ্টি শুরু করতে হবে। তখন সেই কারণার্ণব সাই মহাবিষ্ণু নিষ্ক্রিয় সাম্য অবস্থায় অবস্থিত প্রকৃতির দিকে দৃষ্টি দিয়ে জীব শক্তিরূপ বীজকে সঞ্চারিত করে। তখন প্রকৃতি ক্ষোভিত হয়ে যায়, প্রকৃতি ক্ষোভিত হয়ে গিয়ে সব তত্ত্বময় বিকার সৃষ্টি হয়। সেখানে অহং তত্ত্ব, মহত্তত্ত্ব, চিত্ততত্ত্ব, তারপরে
পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ তন্মাত্রা, পঞ্চ মহাভূত, এইভাবে পরম্পরা ধরে সৃষ্টি হতে হতে আবার জীব সৃষ্টি হয়। এবং জীব যে সৃষ্টি হলো, জীব সৃষ্টির উদ্দেশ্য কি? ভগবান তুমি জীবকে সৃষ্টি করলে কেন? না, সৃষ্টি করলাম যে জীব মানব দেহ প্রাপ্ত হবে, আমার ভজন করবে, আমার প্রেম ভক্তি লাভ করবে, আর আমার সেবা সৌভাগ্য নিয়ে আমার কাছে ফিরে আসবে। এটি যদি ব্রহ্মাণ্ড সৃষ্টি না হয়, জীব যদি দেহ না পায়, তার ভক্তি সাধন করবে কি করে? এই জন্য আমি সৃষ্টি লীলা করে থাকি। এইবার তারা যে সৃষ্ট হলো জীবসমূহ, তা জঙ্গলের পশুর মতো কি তারা থাকবে? না, শাস্ত্রকৃত ওই সমস্ত রমণীগণ কি জ্ঞানগর্ভ কথা বলছে। দেখো সুখী, উনি শিক্ষা অর্থাৎ সৃষ্টি করব বাসনা থেকে এই নাম রূপহীন সত্তাগুলো আবার নাম রূপ প্রাপ্ত হয়ে প্রকটিত হল। এইবার তারা যে সংবিধান মেনে চলবে, সেই সংবিধান কোত্থেকে আসবে? শাস্ত্রকৃত। শ্রী ভগবান আবার বেদকে সৃষ্টি করলেন, বেদকে প্রকাশিত করলেন। এই বেদই বলে দিচ্ছে বর্ণ এবং আশ্রমের ধর্মের স্বরূপ কি। তাহলে দেখো, এই যার ইচ্ছা মাত্রেন সৃষ্টি প্রকরণ শুরু হলো এবং সৃষ্ট জীব সংবিধান প্রাপ্ত হলো বেদ বা উপনিষদ বা সদ্গ্রন্থ, যার ইচ্ছাক্রমে সেই অনাদিরাদি গোবিন্দ, সেই গোবিন্দ ওই যে রথে এখন বিদায় নিয়ে দ্বারকার দিকে চলে যাবে। এই যে পরস্পর ওই সমস্ত রমণীগণ কৃষ্ণকে নিয়ে মন্তব্য করছে, পরীক্ষিত বলছেন, মা এই যে তত্ত্বের কথা বলছে রমণীবৃন্দ, এটি দর্শন শাস্ত্রের চরমতম সার তত্ত্ব কথা। আর এদের এই মন্তব্যকে জ্ঞান ভান্ডার রূপে বেদ ধরে রাখছে। আবার কোন কোন পুরো রমণী বলছে, দেখো সবা অয়ং যৎ পদমাত্র সুরায় জিতেন্দ্রিয়া নির্জিত মাতরিশ্বন পশ্যন্তি ভক্তু কলিতামলাৎমনা নন্যেশ সত্যাং পরিমশ্রুমার্হতি। আবার কোন কোন পুরো রমণী বলছে, ও ভাই, সেই কৃষ্ণ গো। কোন কৃষ্ণ? না, যে কৃষ্ণকে জানবার জন্য যোগীগণ যুগ যুগ যোগ সাধনা করেও তার ধারে পাশে ঘেঁষতে পারেন। জ্ঞানীগণ একজন মনে হয় বহু জন্ম ধরে জ্ঞানানুশীলন করে এই পুরুষের কাছে পৌঁছাতেই পারে। দান ধ্যান ইত্যাদি কর্মকাণ্ড এবং নানা প্রকার যজ্ঞ হবন ক্রিয়া, এই সমস্ত পারদর্শী কোনো ব্যক্তি নিখুঁত ভাবে যথাবিধানে আয়োজন করেও যে কৃষ্ণকে জানা যায় না, জানতে পারল না। তো যখন জানতে পারলো না, তখন যোগীরা ভাবলো আমাদের যোগ সাধনটা তো বেকার হয়ে গেল। জ্ঞানীরা ভাবলে আমাদের তো জ্ঞান চর্চা বেকার হয়ে গেল। যারা কর্মকাণ্ডী তারা ভাবলে আমাদের তো সব বেকার হয়ে গেল। তাহলে ওই কৃষ্ণকে জানা যাবে কিসে, বোঝা যাবে কিসে? তখন তারা
অনুসন্ধান তৎপর হতে হতে শ্রীমদ্ ভাগবত গীতাতে দেখতে পেলেন সন্ধানটা ভগবান নিজেই বলে দিচ্ছে যে আমাকে কিভাবে পাওয়া যায়, তত্ত্বত সম্যকভাবে আমাকে কিভাবে জানা যায়। শোনো অর্জুন, একমাত্র ভক্তি, এই প্রেম ভক্তিকে আশ্রয় করলে আমার তত্ত্ব জানা যায়, আমাকে জানা যায়, বোঝা যায়, আমাকে দর্শন পাওয়া যায় এবং আমার প্রতি কেমন সেবা কর্তব্য সম্পাদন করতে হবে সেই রীতিটাও জানা যায়। কিসের দ্বারা? একমাত্র ভক্তিকে অবলম্বন। এই ভক্তির দ্বারাই সবকিছু সম্ভব। পরীক্ষিত বলছেন, মা, ওই সমস্ত যোগী, জ্ঞানী, কর্মী ইত্যাদি তারা যখন বুঝলেন যে একমাত্র ভক্তির পথকে যদি আশ্রয় করা যায়, এত কষ্টেরও দরকার নেই। কেন? ভক্তির পথটা হচ্ছে আনন্দের পথ। তখন তারা শ্রবণ কীর্তন আদি ভক্তিপথ অনুশীলন করতে শুরু করে প্রাণ খুলে। এইভাবে তারা ভক্তি অঙ্গ অনুশীলন করতে 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 যখন তারা প্রেম স্তরে গিয়ে পৌঁছে যায়, তখনই তারা কি হয় না, এই যে শ্রীকৃষ্ণ, আজকে আমরা চারিদিক থেকে যে যেখানে পাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে সরাসরি দর্শন করছি, হ্যাঁ, কিন্তু এত সহজেই উনি দর্শনীয় নন। ওই সমস্ত ব্যক্তিগণ যখন দেখলে যে ভক্তি ছাড়া ওকে জানা যাবে না, পাওয়া যাবে না, বাঁধা যাবে না, দর্শন করাও যাবে না, তখন তারা গুরু পদাশ্রিত হয়ে ভক্তি অনুশীলন করতে লাগলো। কারা? ওই সমস্ত যোগীরা দীর্ঘকাল ভক্তির অনুশীলন করতে 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 তখন কি হলো, অমর আত্মরা, তাদের আত্মা চিত্তবৃত্তি একেবারে গঙ্গা জলের মতো সুনির্মল হয়ে গেল। যখন গঙ্গা জলের মতো সুনির্মল হয়ে গেল, তখনই শ্রীকৃষ্ণকে দর্শন করার যোগ্যতা এবং সৌভাগ্য তাদের লাভ হল। শুধু জ্ঞানের দ্বারা, যোগের দ্বারা ভগবানকে পূর্ণাঙ্গ জানা যায় না। জ্ঞান কর্ম যোগ ধর্মে কৃষ্ণ নহে বশ, কৃষ্ণ বশ হেতু এক প্রেমে ভক্তি রস। এই তত্ত্বটি ওই সমস্ত কর্মী জ্ঞানী যোগীগণ জানতে পেরে তখন তারা ভক্তিযোগ অনুশীলন করতে 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 নির্মৎসর চিত্ত এবং নির্মল আত্মা যখন হয়ে গেল, তখন তারা ওই যে শ্রীকৃষ্ণ আমরা সাধারণ সহজভাবে যাকে দর্শন করছি, সেই গোবিন্দকে তারা দর্শন করে ধন্য হল। তাহলে যোগীগণেরও যিনি দুর্লভ তত্ত্ব বিশেষ, সেই শ্রীকৃষ্ণ বিদায় হতে উদ্যত হয়েছে। আবার কোন কোন পুররমণী বলছেন, সবা অয়ং সখ্যানুগীত সৎপথ বেদেশ গুচ্ছেশ চ গুচ্ছবাদিভি যা এক ঈশ জগৎ আত্মলীলয়া সৃজত্বত্তাপেন তত্র সজ্জতে। কোন কোন হস্তিনাপুর রমণী বান্ধবীকে বলছেন যে ভাই, এই যে শ্রীকৃষ্ণ, ইনি হচ্ছেন পরমেশ্বর পরমাত্মা সাক্ষাৎ ভগবান এবং লীলা পুরুষোত্তম। তার অনন্ত লীলা, এই সমস্ত অনন্ত লীলাকে বেদও জানতে পারেনি,
পুরাণও জানতে পারেনি। যেটুকুনি জেনেছে বুঝেছে গ্রন্থরূপে প্রকাশিত হয়েছে, তাতেই সমগ্র জগৎ প্রেম সমুদ্রে নিমজ্জিত হয়ে গিয়েছে। ওই তত্ত্ব জানার পরে তা এই যে দুর্গেয় তত্ত্ববিশেষ তিনি, কিন্তু কিভাবে তার এই দুর্গেয় তত্ত্বকে ব্যক্ত করেন? তিনি তো আসেন নরবপু ধারণ করে, রক্তে মাংসে গড়া শরীর আশ্রয় করে আসেন। তো তার মধ্যে এই চরমতম ভাব অভিব্যক্ত হওয়া কি সম্ভব? কেউ বলছে না, যা এক ঈশ জগতাত্ম লীলায়া সৃজত্ব বত্তাপে ন তত্ত্ব সজ্জাতে। হ্যাঁ, দেখো না, সক্ষ অনুগীত সৎকথ অয়ম, ইনি কেহ অর্জুনের সখা। তা অর্জুনের অতীব প্রিয় সখা, এই অর্জুনের প্রিয় সখা অবস্থাতে থেকেই তিনি আবার সর্বকারণের কারণ মহা ঐশ্বর্য প্রকাশ করেন। যখন অর্জুনকে তিনি বিশ্বরূপ দর্শন করাচ্ছেন শ্রী গোবিন্দ, তখনও কিন্তু তিনি যে অর্জুন আমার কেউ নয়, আমি কারো নয়, আমি ভুয়া পুরুষ, আমি অনাদির আদি, এইরকম ভাবনা পোষণ করছেন না। বিশ্বরূপ প্রকট করেছেন, কিন্তু তবু তিনি ভাবছেন আমি অর্জুনেরই সখা আর আমারও সখা অর্জুন। তার নিজের লীলাবেশটাকে অক্ষুণ্ণ রেখে যিনি এইভাবে ধারণাতীত ঐশ্বর্য প্রকাশ করেন, যেটি ব্রহ্মমোহন লীলা, আশ্চর্য। ওই তো তিনি গোচারণে এসেছেন, বৎসচারণে, দেখে মনে হচ্ছে গোপ বালকই বটে। কেন না বিরহে ক্রন্দন করছেন, আনন্দে ধেই ধেই করে নাচছেন। তা মানব জীবনের সুখ দুঃখ হাসি কান্নার সমস্ত বিকারগুলোই ওর মধ্যে প্রকাশ পাচ্ছে। এইভাবে লীলাময় অবস্থাতেও উনি কি করলেন? অঘাসুরকে বধ করলেন। তৃণাবর্ত, প্রলম্বাসুর, শকটাসুর, সবাইকে। তো তখন তো তার ঐশ্বর্য শক্তি প্রকাশ হচ্ছে। তা তখন যে ঐশ্বর্য শক্তি প্রকাশ হচ্ছে, তার লীলাটাকে কি বন্ধ করে দিয়ে, লীলাটাকে কি বাদ দিয়ে তিনি ঐশ্বর্য শক্তি প্রকাশ করে এই সমস্ত কর্ম সমাধান করছেন? না না না, তিনি যখন এই সমস্ত কিছু করছেন তখনও তিনি যশোদার পুত্রই, যশোদারই পুত্র এবং সখাগণের সখা। এই জন্য তিনি লীলাবিষ্ট অবস্থায় ধারণাতীত চরমতম ঐশ্বর্য প্রকাশ করলেও তার দ্বারা তিনি কিন্তু প্রভাবান্বিত হন না, তাঁর ওই লীলাবৃষ্টি অক্ষুণ্ণই থাকে। এবং তার এই যে নিগুড় প্রসঙ্গ, এটি কি হয় না নিখিল বেদ শাস্ত্র লিপিবদ্ধ করে রাখে, সাধু সমাজের সৎসঙ্গে তার আবার নিরন্তর শ্রবণ কীর্তন চলতেই থাকে। তাই এই যে দুর্গেয় তত্ত্ববিশেষ, যিনি লীলাবিষ্ট অবস্থাতে থেকেও ধারণাতীত মহা মহা ঐশ্বর্য প্রকাশ করেন এবং তার ওই নিগুড় ঐশ্বর্য প্রকাশাত্মক লীলা কথা কবিগণ কীর্তন করে থাকেন। কেমন তত্ত্ব তিনি! কিন্তু দেখো দেখো সখী, তাকে আমরা আজ সামনে দর্শন করছি, তিনি যেন আমাদের দিকে দৃষ্টি দিয়ে রয়েছেন।
যিনি রয়েছেন সেই তিনি যদা যা ধর্মেন্দ্র তমোদীয় নিপা জীবন্তী তত্রৈষ হি সত্যত কিলো ধত্তে ভগং সত্যমৃতং দয়াং যশো ভবায় রূপানি দধৎ যুগে যুগে। তিনি আসেন কেন? তিনি যদি নিত্য পরিকরকে নিয়ে নিত্যধামে চিরকাল অবস্থান করেন, ধরাধামে তার আসার দরকারটা, সবাইকে নিয়ে তো তুমি সেখানে আনন্দেই থাকো আছো, আবার এই পৃথিবীতে আসো কেন? না যদা হি ধর্মেন তমোধিয়া নিপা জীবন্তী তত্রৈষ হি সত্যত কিল। অর্থাৎ যখন যখন এই ধরিত্রীর বুকে ধর্মের গ্লানি উপস্থিত হয় এবং পৃথিবীর যে সমস্ত শাসকগুলো রয়েছে সমস্ত রাজন্যবর্গ রয়েছে, তারা যখন ভোগ বিলাসে একেবারে প্রমত্ত হয়ে ওঠে, হয়ে কি করে না পৃথিবীর উপরে নানা প্রকার পাপ এবং অধর্ম করতে শুরু করে, তখন ধর্মের ভয়ঙ্কর একটা গ্লানি দেখা যায়। সেটি শ্রী ভগবান মেনে নিতে পারেন না। তখন তিনি কি করেন না এই অচিন্ত শক্তি প্রভাবে তিনি অবতরণ করেন, করে ভক্তগণকে তিনি রক্ষা করেন। জীবন্তী তত্রৈষ হি সত্যত কিল ধত্তে ভগং সত্যমৃতং দয়া যশ। তারপরে তিনি তার যে স্বকীয় বৈশিষ্ট্যগুলো, লীলা বিক্রম ইত্যাদি শক্তিমত্তা পরম সত্যতা, একে একে তিনি সবই প্রকাশ করেন। সেই শ্রীকৃষ্ণ আজকে আমাদের কত সৌভাগ্য ভাই, আমরা নয়ন ধরে দর্শন করছি একেবারে সম্মুখে। ওই দেখো রথে গিয়ে বসেছেন, পূর্ণাঙ্গ মূর্তিখানা দর্শন হচ্ছে, আর কিছুক্ষণ পরেই উনি দ্বারকার দিকে রওনা হবেন। আবার পরীক্ষিত বলছে মা, আবার কোন কোন পুরো রমণী বলছেন অহো অলং শ্রাক্ষ তমং যদ কুলমহ অলং পুণ্যতম মধুর বনম যদেশ পুংসামের সমস্যপতি সজন্মনা চক্রমণে চাঞ্চতি। এতক্ষণ যে সমস্ত মন্তব্য তারা করলো, এই সমস্ত মন্তব্য হচ্ছে জ্ঞানগর্ভ বা তত্ত্বগর্ভ মন্তব্য। এইবার যারা রসিক পুরো রমণী, যাদের মধ্যে সখ্য রস, মধুর রস প্রচুর পরিমাণে অবস্থান করছে, তারা তখন এই তত্ত্বময় কৃষ্ণের প্রসঙ্গ ছেড়ে দিয়ে মাধুর্যময় লীলাময় কৃষ্ণ যে উনি, সেটি আবার বলতে শুরু করলেন। বলতে গিয়ে তাদের সম্মুখে ভেসে উঠল এই যদুকুল আর মথুরা মণ্ডল। চন্দ্রবংশে অনেক অনেক শ্রেষ্ঠ ব্যক্তি এসেছিলেন, তাদের নাম অনুসারে এই সমস্ত বংশগুলো। মধুর থেকে মধু বংশ, যদুর থেকে যদু বংশ, বৃষ্ণি নামক চন্দ্রবংশের একজন পরম ভক্তিমান রাজা এসেছিলেন, তার থেকে হলো বৃষ্ণি বংশ। সাত্তত নামে ওই চন্দ্রবংশী একজন রাজা এসেছিলেন, আর সেই বংশে শ্রীকৃষ্ণেরও জন্ম।
ওই জন্য সেই বংশ তখন তার নামেই হয়ে গেল সাত্তত বংশ, ভোজ বংশ, বৃষ্ণি বংশ, যদু বংশ, মধু বংশ। এই সমস্ত বংশের আদি পুরুষই হচ্ছে যদু, মধু, বৃষ্ণি, সাত্তত। এদের নাম অনুসারে বংশের ধারাটা নেমেছে। তা শ্রী ভগবান এই মথুরা মণ্ডলে যদু বংশে তিনি আবির্ভূত হয়েছিলেন। হয়ে তিনি কি করলেন? শ্লাঘ্যতম যদকুল, যদু বংশের মহিমা তিনি বাড়িয়ে দিলেন। কেমন বাড়িয়ে দিলেন? না, ঠিক মলয় পর্বতের মহিমা যেমন বাড়িয়ে দিয়েছে চন্দন বৃক্ষ। ভারতবর্ষের বা পৃথিবীতে অন্য কোথাও এত চন্দন গাছ এবং এত উন্নত জাতের চন্দন গাছ জন্মায় না, একমাত্র মলয় পর্বতেই জন্মায়। তা যেমন চন্দন বৃক্ষ মলয় পর্বতে জন্মগ্রহণ করে মলয় পর্বতের মহিমায় জগতে প্রচার করলেন, তেমনি দেখো দেখো সখী, যে কৃষ্ণ আজকে মথুরাপুর থেকে দ্বারকায় যেতে উদ্যোগী হয়েছে, সেই এতে চাংশ কলা পুরুষ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইনি যদু বংশে জন্মগ্রহণ করে যদু বংশকে একেবারে মহিমামণ্ডিত করে দিলেন। যেমন চন্দন বৃক্ষ মলয় পর্বতের মহিমা মলয় পর্বতে জন্মগ্রহণ করে, তেমনি যদু বংশে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করে যদু বংশের মহিমা বাড়িয়ে দিলেন। আর তার মহিমা বাড়ল। অহো অলম পুণ্যতম মধুর বনম, মধুবন অর্থাৎ মথুরা। এই মথুরাতে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছেন। তাই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে শ্রেষ্ঠ ভূমি হচ্ছে মথুরা, আর অনন্ত কোটি বংশ রয়েছে, তার মধ্যে শ্রেষ্ঠ বংশ হচ্ছে যদু বংশ। কেন না, এই যদু বংশেই ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। সেই সর্বকারণের কারণ শ্রী গোবিন্দ যদু বংশে এলেন। আর সেই যদু বংশ অবস্থান করলেন কোথায়? মথুরা মণ্ডলে। এই জন্য অলম পুণ্যতমং মধুরবনম, সমস্ত তীর্থের মধ্যে সর্বশ্রেষ্ঠ তীর্থে পরিণত হলো মথুরা। কেন না, মথুরা ভূমি মহিমা বাড়িয়ে দিলেন শ্রীকৃষ্ণ ওইখানে জন্মগ্রহণ করে, আর যদু বংশের মহিমা বাড়িয়ে দিলেন। এই মহিমার হেতুটা কি? মানে দেখো, সেই মথুরা মণ্ডলে শ্রীকৃষ্ণ সর্বত্র বিচরণ করেন, আর তার চরণ স্পর্শে ধরিত্রী দেবী ধন্যাতি ধন্যা হয়ে যান। এবং তিনি এইভাবে ধরিত্রী দেবীকে সার্থক করেন। সেই শ্রীকৃষ্ণ যিনি যদু বংশের মহিমা বর্ধন করেছেন, মথুরা মণ্ডলের মহিমা বর্ধন করেছেন, এবং যার পরিচয় হচ্ছে শ্রীপতি। শ্রী শব্দে লক্ষ্মী, পতি মানে স্বামী। তা লক্ষ্মীর স্বামীকে না নারায়ণ। তা যিনি নারায়ণ স্বরূপ, তিনি ওই যদুকুলে জন্মগ্রহণ করে তাদের বংশকে তিনি পুণ্যময় করে দিয়েছেন। আবার কোন কোন পুরো রমণী বলছে, দেখো সখী, অহো বত যশস স্থিরস্করি কুশস্থলী পুণ্য যশস্করি ভুব
পুষ্যন্তি নিত্যং যদনুগ্রহেশিতং স্মিতাবলোকং স্নপতি মা যৎ পূজা। কোন কোন পুররমণী বলছেন, ঠাকুর সুখী, এটা নিঃসন্দেহে একটা চরম আশ্চর্যের বিষয়। কি না, স্বর যশ স্থিরস্থলী কুশস্থলী। কুশস্থলী মানে হচ্ছে দ্বারকা। এই দ্বারকার কি বৈশিষ্ট্য না, এই পৃথিবীর বুকে দ্বারকার প্রকাশ ঘটেছে বলে পৃথিবীর যশ বিস্তারিণী হচ্ছে দ্বারকা। পৃথিবীর যশকে, বিশেষত ভারতবর্ষের যশকে বাড়িয়ে দিয়েছে। কেন না, এখানে দ্বারকা রয়েছে। আবার তেমনি সমস্ত ধাম, এই ধামের মধ্যে শ্রেষ্ঠ স্থান হচ্ছে মথুরা এবং দ্বারকা। সেখানে তিনি বিচরণ করছে কেমন ভাবে, পুষ্যন্তি নিত্যং যদগ্রহিষ্ঠং স্মিতাবলোকং স্নপতি স্ম যৎ প্রজা। সর্বত্র তিনি মুখে মৃদু অদ্ভুত হাসি। এই হাসিটি তার মহান বৈশিষ্ট্য। সর্বজীবের বাঞ্ছিত এই প্রফুল্লিত হাস্যাঙ্কুর সমন্বিত এই মুখমণ্ডল দর্শন করলে অশেষ পাপ নিঃশেষ হয়ে যায়। নুরঙ্গ ব্রতস্নান হুদাদীনেশ্বর সমর্পিত যস্য গৃহীত পানিভি পিবন্তি যা সক্ষধরামৃতং মুহু ব্রজস্ত্রিয় ষণ্মুহু জলাশয়া। পরীক্ষিত বললেন, মা, পুরো রমণীগণ, হস্তিনাপুরের রমণীগণ ওইসব চন্দ্রশালা ছিলে কোঠায় থেকে থেকে গমন করতে উদ্যত হওয়া শ্রীকৃষ্ণের মাধুর্য রসাস্বাদন করে তারা পরপর বলাবলি করছে। দেখ, সেই শ্রীকৃষ্ণ যাচ্ছে ভাই। কোন শ্রীকৃষ্ণ না, ব্রজ স্ত্রিয় সন্মুহুর জলাশয়া। যখন এই শ্রীকৃষ্ণ বৃন্দাবনে ছিলেন তখন মহাভাগ্যবতী সেই গোপপল্লীবাসী গোয়ালিনী তারা সর্বমুকুট লীলা মুকুটমণি মহারাস লীলার তারা একমাত্র সৌভাগ্যবতী। আর সেই সুযোগ না কোনো মথুরার রমণী, না কোনো দ্বারকার রমণী। এবং তাদের নারী জীবন আরো সার্থক কিভাবে হলো না, সক্ষধরামৃত মোহ। শ্রীকৃষ্ণের তারা নিরন্তর রাত্রি হলেই তাদের সঙ্গে মিলন হতো, আর মিলনে কৃষ্ণের অধরামৃত তারা আস্বাদন করতেন। কেমন অধরামৃত? এই অধরামৃতের মহিমা গোপীগণ নিজেরাই কীর্তন করতেন। সুরতবর্ধনম শোকনাশনম সরিত বেলুনা সুস্থ চম্বিতম ইতর রাগ বিস্মারণম নিরাঙ্গিতর বিরস্তি অধরামৃতম। কিন্তু যখন দিনের বেলা আসত তখন তার গোবিন্দের সঙ্গে তাদের মিলন সম্ভব নয়। কিন্তু ওই যে নিশাযোগে তার কৃষ্ণের সঙ্গে মিলন হয়েছে, অধরামৃত আস্বাদন হয়েছে, ওই জন্য ওই অধরামৃত আস্বাদনের স্মৃতিটাই তাদের মনের মধ্যে একেবারে প্রবাহমান। কাজকর্ম করছে সংসারে, কিন্তু ওই যে অধরামৃত আস্বাদন হয়েছে, সে আস্বাদনের সুখ, অনুভূতি, আনন্দটি কেমন?
সেই আনন্দে যখন কথাটা মনে হয় তখনই কি হয়, মুহুর্জদাশয়া, তারা সব মূর্ছাপ্রাপ্ত হয়ে যায়। তা সেই অধরামৃত কেবলমাত্র দৈবক্রমে নিশাযোগী তাদের ভাগ্যে যুক্ত। কিন্তু দেখো এই দ্বারকা রমণীগণ, তাদের যে কত সৌভাগ্য, তারা পতিরূপে সেই শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হয়ে এই মহাসম্পদের অধিকারী তারা অবাধে পেয়ে গেল। জানি না ভাই, পরীক্ষিত বলছেন, মা, এই হস্তিনাপুর রমণীগণ তারা এরা কেউ কেউ তাদের অন্তঃকরণে শ্রীকৃষ্ণ বিষয়ে মধুর রসাত্মক ভক্তিটি উদয় হয়েছিল। আর এই মধুর রসাত্মিকা ভক্তি উদয় হওয়াতেই তারা এই মন্তব্যটা করছিলেন যে জানি না এই সমস্ত দ্বারকাবাসী রমণীগণ তারা পূর্ব জন্মে কোন ব্রত, কোন তীর্থ স্নান এবং কোন যজ্ঞের মাধ্যমে সেই শ্রীকৃষ্ণের আরাধনা করেছিলেন, যার জন্য এই জন্মে তারা এই পরম সম্পদ কৃষ্ণ অধরামৃত স্বীকৃতি লাভ এটি প্রাপ্ত হয়, কৃতার্থ হয়েছেন। সেই অধরামৃত রসের অনন্ত আধার বিশেষ ওই শ্রীকৃষ্ণ বিদায় হতে উদ্যত হয়েছেন। ইয়া বীর্য শুল্কেন হৃতা স্বয়ম্বরে প্রমত্ত চেত্ত প্রমুখান সুস্মিন প্রদ্যুম্ন সম্ভম্ব সুতাদয় পরা যশাহিতা ভূমবদে সহস্রশ। সেই শ্রীকৃষ্ণ যাচ্ছে ভাই, যিনি বীর্য শুল্কে যাদেরকে গ্রহণ করেছিলেন পত্নীর রূপে, তারা কে? রুক্মিণী, সত্যভামা, জাম্বুবতী, নাগ্নজিতি। শ্রীকৃষ্ণ এদেরকে বীর্য শুল্কে গ্রহণ করেছেন, এমনিতে নয়। শুধু তাই নয়, ভৌমবদে সহস্রশ, ভৌমাসুরের জেলখানার মধ্যে 16,000 রাজকন্যা বন্দিনী দশা ছিল। 16,000। শ্রীকৃষ্ণ এই ভৌমাসুরকে এবং ভৌমাসুরের মহা শক্তিশালী সমস্ত অনুচর বর্গ ছিল, তাদের মধ্যে মুখ্যত ছিল মূল দানব। এদের সঙ্গে যুদ্ধ করে এদেরকে পরাভূত করে তবে ওই সমস্ত রাজবন্দিনী কন্যাগণকে তিনি উদ্ধার করলেন। তারপরে তারা সবাই বরমাল্য প্রদান করলেন শ্রীকৃষ্ণের গলায়। এইভাবে যিনি অঙ্গীকার করলেন তাদেরকে চরণ দাসী রূপে, তাদের কত সৌভাগ্য। সেই শ্রীকৃষ্ণ আজকে বিদায় নিয়ে যাচ্ছে। দেবশ্রী নারদ বলছে, হে যুধিষ্ঠির, তুমি কি জানো সেদিন ওই তোমার হস্তিনাপুর বাসীগণের যে কৃষ্ণ সম্পর্কিত এই ভক্তিগর্ভ মন্তব্য এবং জ্ঞানগর্ভ মন্তব্য, সেদিন ব্যাসমুনির ন্যায় মহাকবিগণ তারা সযত্নে ওটা লিখে রেখেছিল। পরে তারা যখন গ্রন্থ প্রণয়ন করলেন তখন সেটা বেদবাণী রূপে প্রণয়ন করলেন। তাহলে স্বাভাবিক তারা গৃহ রমণী, কুল রমণী এত কি করে কৃষ্ণের ঐশ্বর্য এবং মাধুর্য আর প্রেম সম্পর্কে তারা তত্ত্বের জ্ঞান লাভ করলো না? এই তত্ত্বজ্ঞান লাভ করার একটাই হেতু, যেমন চন্দন গাছের কাছে আগাছাটাও চন্দনের স্বভাব বৈশিষ্ট্য প্রাপ্ত হয়। এই পঞ্চ পাণ্ডব তোমাদের এতই প্রেম ভক্তি কৃষ্ণের প্রতি
যে তোমাদের সঙ্গ করতে করতে এই সাধারণ এরা গৃহরমণী হয়েও বেদ বিকশিত তত্ত্বজ্ঞান এদের চিত্তে উদয় হয়েছে। তাহলে তোমরা কত কৃষ্ণের প্রিয় বলো তো, কত কৃষ্ণের প্রিয় বলো তো। আর কৃষ্ণ তোমাদের কত ভেলে কৃপা করেছেন। এই জন্য তোমরাই কৃষ্ণের একমাত্র সর্বশ্রেষ্ঠ কৃপা ভাজন। আরো কেন সর্বশ্রেষ্ঠ কৃপা ভাজন, তার কারণ আছে, সেটি আরো সুস্পষ্ট করে তোমাদেরকে আমি উল্লেখ করে জানাবো। মহাপ্রভুর কৃপায় আগামীকাল আমরা সেই প্রসঙ্গ শ্রবণ কীর্তন করব। এখনকার মতো আমাদের বৃহৎ ভাগবতামৃত কথা এখানে বিশ্রাম করছে। বিদায় গৌর হরি বল।